ক্ষমতায় আসার আগে বিএনপির এমন ভয়ঙ্কর রূপ, ক্ষমতায় আসলেই দেশে জনগণ থাকতে পারবে কিনা সন্দেহ আছে। শুধু তাই নয়, মানিকগঞ্জ জেলায় আওয়ামী লীগের চাইতেও কঠিন রূপ দেখাচ্ছে বিএনপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় বাণিজ্য জগতের ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম আমলনামায়। কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিদ্বেষী যে কথাগুলো বলছিলাম, সেগুলো আমার কোনো ব্যক্তিগত কথা বা মতামত নয়। কথাগুলো মানিকগঞ্জ নিউজ নামের ফেসবুক পেজের কুখ্যাত অ্যাডমিনদের। আজ এইসব বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট করতে যাচ্ছি। মানিকগঞ্জ নিউজের আমলনামার আজকের এই দ্বিতীয় পর্বে তুলে ধরব এই পেজটির ভিশন ও মিশন। চলুন দর্শক, দেখে আসি মানিকগঞ্জ নিউজ নামের পেজের ছদ্মবেশী অ্যাডমিনরা কি বলছেন। গত 13 এপ্রিল মানিকগঞ্জ নিউজের ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে উল্লেখ করে আন্ডারগ্রাউন্ডে থাকা অ্যাডমিনরা পোস্ট করেন, ক্ষমতায় আসবার আগে বিএনপির এমন ভয়ঙ্কর রূপ, ক্ষমতায় আসলেই দেশে জনগণ থাকতে পারবে কিনা তা সন্দেহ আছে। এর দুদিন আগে অর্থাৎ 11 এপ্রিল একটি পোস্টে এই অ্যাডমিনদের দল লিখেন, মানিকগঞ্জ জেলায় আওয়ামী লীগের চাইতেও কঠিন রূপ দেখাচ্ছে বিএনপি। মানিকগঞ্জ জেলায় গত 5 বছরে 2019 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ থাকাকালে যতগুলো ফসলি জমি থেকে মাটি কাটা হয়েছে, তার থেকেও বেশি বিএনপি ক্ষমতায় আসার আগেই মানিকগঞ্জ জেলায় 8 মাসে ফসলের জমি থেকে মাটি কেটেছে এবং কাটছে। আওয়ামী লীগ থাকতে যারা জ্ঞানের কথা বলতেন, তারা এখন মানিকগঞ্জের ক্ষতি করতে ব্যস্ত। ক্ষমতা কি জিনিস, হাতে আসলে চরিত্র পাল্টে যায়। নিশ্চয় দর্শক, আপনারা যারা মানিকগঞ্জ নিউজের ভক্ত বা অনুসারী আছেন, তারা ভাবছেন মানিকগঞ্জ নিউজের কি সাহসী পদক্ষেপ। এজন্যই তো আমরা মানিকগঞ্জ নিউজকে এতটাই ভালোবাসি, তাই না? তবে হলফ করে বলতে পারি, আপনাদের এ ভালোবাসায় ঘুণ ধরতে পারে বা চিরস্থায়ী নাও হতে পারে। কেননা এই পেজটির মুখোশধারী অ্যাডমিনরা চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক। এতে মাঝখানের যে ফায়দা, সেটি শুধুমাত্র তারা লুফে নেয়, আর এই নীতিতেই বিশ্বাসী তারা। কি দর্শক, বিষয়টি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তবে এবার আরেকটু সহজ করে বলি আপনাদের। ধরুন, আপনাদের একজনকে আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, অপূরণীয় ক্ষতি সাধন করে চলছে তারা। কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, সংস্থা বা কোনো প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করছে দেশ ও জাতির কাছে। আপনার প্রাণপ্রিয় জেলাকে দেশের অন্যান্য জেলাসহ দেশ ও বিশ্ব দরবারের কাছে করছে প্রশ্নবিদ্ধ। আর এসব নানান ভয় ভীতি দেখিয়ে মানিকগঞ্জ ও তার আশপাশের জেলা থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, যেমনটা হয়েছে মানিকগঞ্জ নিউজের ক্ষেত্রেও। গত 9 এপ্রিল মানিকগঞ্জ নিউজের একটি পোস্টে দেখা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এরকম দখলবাজি করতে পারেনি যা এখন বিএনপির কিছু নেতা করছে। সুপ্রিয় দর্শক ও সম্মানিত মানিকগঞ্জ নিউজের মুরিদিয়ান ভাইরা, আপনাদের হয়তো বুঝতে কষ্ট হবার আর কথা নয়, কেননা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য রাজনৈতিক দল বিএনপিকে কলুষিত করতে মরিয়া হয়ে উঠেছে মানিকগঞ্জ নিউজ নামের পেজের অদৃশ্য অ্যাডমিন দয়, যেখানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কার্যকলাপের প্রশংসা করে বিএনপিকে বাজে বাজে কর্মকাণ্ডের ট্যাগ দিচ্ছে। তাদের গত 9 এপ্রিল আরও একটি পোস্টে দেখা যায়, সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা করছে বিএনপি নামধারী নেতা রকি। তার আগের দিন অর্থাৎ 8 এপ্রিল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা
আফরোজা খান রিতা ও বিএনপিকে বিতর্কিত করবার জন্য পরিকল্পিতভাবে রিতাকে মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে। এদিন আরও একটি পোস্টে তারা উল্লেখ করে মানিকগঞ্জের হরিরামপুরে আতঙ্কের নাম বিএনপি নেতা। এছাড়া গত 10 এপ্রিল সেই মুখোশধারী অ্যাডমিনদের দল পোস্ট করেন মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি নেতা শামীমের বাহিনী প্রকাশ্যে পিস্তল দিয়ে 3 রাউন্ড গুলি করে। ওই দিন আরও একটি পোস্টে তারা লিখেন মানিকগঞ্জে বিএনপি নেতা সাংবাদিককে পেটানোর হুমকি দিয়েছে। সাথে আরও একটি পোস্টে লিখেন বিএনপির শামীম নেতার ছিনতাই করা সেই ভোট অর্থাৎ সেই ভোট ইজারাদারকে ফিরিয়ে এনে দিলেন সাভার থানা পুলিশ। গত 14 এপ্রিল তারা আরও একটি পোস্টে লিখেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা অঙ্কুর টাকা না পাওয়াতে বন্ধ করে দিল মানিকগঞ্জের যমুনা পাড়ের ঘুড়ি উৎসব। গত 16 এপ্রিল তারা পোস্ট করলেন মানিকগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে মানিকগঞ্জের বাড়িতে বাড়িতে চলছে ভাঙচুর ও চাঁদাবাজি। পরের দিন 17 এপ্রিল করলেন মানিকগঞ্জে বিএনপি নেতার ভয়ানক রূপ। 19 এপ্রিল করলেন আফরোজা খান রিতার নাম ভাঙিয়ে চলছে মানিকগঞ্জে বাস থেকে চাঁদাবাজি। এদিন আরও একটি পোস্টে সেই মুখোশধারী অ্যাডমিনদের দল লিখলেন বিএনপি নেতাদের হাতে মানিকগঞ্জটাকে সবাই মিলে লিখে দিয়ে চলে যায়। পরের দিন 20 এপ্রিল পোস্ট করলেন মানিকগঞ্জে চাঁদা না পেয়ে মায়ের সামনে পেটালেন ছেলেকে বিএনপির নামধারী নেতা সন্ত্রাসী। এদিন আরও একটি পোস্টে লিখেন মানিকগঞ্জে বিএনপি নেতা গরিব পরিবারের কাছ থেকে মেরে ফেলার হুমকি দিয়ে 25,000 টাকা আদায় করল। এদিন তাদের আরও একটি পোস্টে দেখা যায় আফরোজা খান রিতার নাম ভাঙিয়ে যুব দলের 2 নেতার প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ। গত 21 এপ্রিল সেই মুখোশধারী অ্যাডমিনদের দল দিলেন এই পোস্টটি, যেখানে লেখা রয়েছে মানিকগঞ্জ জেলা বিএনপি হার্ড লাইনে শুধুমাত্র প্রেস ক্লাবের কিছু সাংবাদিকের সংবাদে নেতাকর্মীরা হার্ড লাইনে ব্যস্ত চাঁদাবাজিতে। গত 23 এপ্রিল তাদের করা আরও একটি পোস্টে দেখা যায় তারা লিখেছেন আফরোজা খান রিতার অর্থাৎ মুন্নু হাসপাতালে 2.5 বছরের বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চা নেয়ার সময় চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু। এদিকে গত কয়েকদিন আগে সিংগাইরের মিঠু নামের এক সম্মানিত বিএনপি নেতার ছবি পোস্ট করে লিখেন সিংগাইরের চাঁদাবাজ নিজে আইন শৃঙ্খলার মিটিংয়ে। সিংগাইরের আইন শৃঙ্খলা কি করে ঠিক হবে? পেজটির আরও একটি পোস্টে দেখা যায় সিংগাইরের বিএনপির সাধারণ সম্পাদক মিঠু চাঁদাবাজকে থামাতে ব্যর্থ মানিকগঞ্জ জেলা বিএনপি। আরও একটি পোস্টে দেখা যায় বর্তমানে সিংগাইরে এর সবচেয়ে বড় চাঁদাবাজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিঠু, তার নামে সব চাঁদা তোলা হচ্ছে। সাথে আরও একটি পোস্টে দেখা যায় বিএনপি নেতা মিঠুর চাঁদাবাজির কথা জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা নিজে জানেন, তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তিনি। মুখোশধারী সেই অ্যাডমিনের দল এবার কবিতার ছন্দে আরও একটি পোস্ট করেন আর সেখানে উল্লেখ করেন বিএনপি যদি চাঁদাবাজি করে জামাত কেন চুপ? বিপদে পড়লে জনতা মারবে, রাজনীতি দলের লাগে সুখ। গত 24 এপ্রিল তারা আরও একটি পোস্টে লিখেন মানিকগঞ্জে পরিবহন চাঁদাবাজি এখন বিএনপি নেতাদের দখলে। এদিন আরও একটি পোস্ট করেন তারা, সেখানে লিখেন সিংগাইরের বিএনপি নেতা সরকারি জায়গা দখল করে নিজের নামে মার্কেটের উদ্বোধন। সুপ্রিয় দর্শক ও সম্মানিত মানিকগঞ্জ নিউজের মুরিদিয়ানরা, এতটুকু হয়তো বুঝতে আপনারা পারছেন, আর বোঝারও হয়তো বাকি নেই যে আপনাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশ ও জাতির কাছে হেয় ও সন্ত্রাসী চাঁদাবাজ দল হিসেবে উপস্থাপন করছে। মানিকগঞ্জ নিউজ নামের ক্ষমতার দাপট দেখানো ও মানুষকে ব্ল্যাকমেইল করা মুখোশধারী এই অ্যাডমিনদের দল, এটাই কি তবে তাদের মিশন? তবে তাদের ভীষণটা কি?
চলুন তবে আপনাদের সকলকে এবার সেটি স্পষ্ট করা যাক। মানিকগঞ্জ নিউজ নামের পেজে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের রাঘব বোয়ালদের বিষয়ে তেমন কিছু একটা আসছে না, আসছে শুধু যতটুকু আসে, অর্থাৎ এটাকে বলা যায় হালকার উপরে ঝাপসা, যেমন আওয়ামী লীগের বা ছাত্রলীগের কিছু চুনোপুটির নাম, আর যদিও জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের গ্রেপ্তারের বেশ ছোট করে দু একটি কথা, অর্থাৎ এতে কিন্তু আবার নেই আওয়ামী লীগের সেক্রেটারি, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের বড় বড় নেতাদের নাম ও তাদের সম্পত্তির হিসেবেও আছে না। মানে অনেক কিছুই কিন্তু চাইলেও তারা নিয়ে আসছে না আওয়ামী লীগের, বরং তাদের কেউ কেউ গ্রেপ্তার হলে বিজয় সম্বলিত ছবি পজিটিভ অর্থে পোস্ট করে থাকে এই পেজের কুখ্যাত অ্যাডমিন দয়। পোস্ট করে তারা মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে, যেমন গত 16 এপ্রিল বিএনপি জামাত ক্ষমতায় আসলে এদেশে চুরি ডাকাতি বেড়ে যাবে কথা উল্লেখপূর্বক একটি পোস্ট করে মুখোশধারী অ্যাডমিনদের দল। শুধু তাই নয়, গত 18 এপ্রিল তারা আওয়ামী লীগের প্রচারণা করতে বেশ কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট করে এবং সেখানে লিখে তারা, সুপ্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে দেখবেন যে তারা সেখানে বেশ বড় বড় হরফে লিখে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। গত 9 এপ্রিল পোস্ট করে আওয়ামী লীগ বলে অনেক ভালো মানুষকে গ্রেপ্তার করছে এই বলে, অর্থাৎ তাদের এই যে পোস্ট গত 9 এপ্রিলের করা, সেখানে আওয়ামী লীগ বলে গ্রেপ্তার করছে অনেককেই। এদিন আরও একটি পোস্টে দেখা যায় সেখানে লেখা রয়েছে মানিকগঞ্জের শিবালয়ে 10 বছর আগের মেম্বারকে গ্রেপ্তার করছে আওয়ামী লীগের দোসর বলে। গত 9 এপ্রিল তাদের করা আরও একটি পোস্টে দেখা যায় মানিকগঞ্জ সদরের খাল দখল করে নিয়েছে বিএনপি নেতার ছেলে নিশ্চুপ প্রশাসন। আওয়ামী লীগকে ক্রেডিট দিয়ে এর সাথে আরও একটি পোস্টে লিখে মুখোশধারী অ্যাডমিন দয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এরকম দখলবাজি করতে পারেনি যা এখন বিএনপির কিছু নেতারা করছে। গত 1 এপ্রিল স্বৈরাচার আওয়ামী লীগকে মায়া করে মুখোশধারী ঘৃণ্য অ্যাডমিনরা পোস্ট করলেন যে মানিকগঞ্জ আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর, আগুন, কুপিয়ে জখম। আওয়ামী লীগের পক্ষে সাফাই গেয়ে তাদের করা আরও একটি পোস্টে দেখা যায় 17 বছরে আওয়ামী লীগ এমন করে নাই। বিএনপি সারা বাংলাদেশে ক্ষমতায় আসবার আগে যা করছে এখন, বিএনপির অনেক নেতা কর্মীরাও বিরক্ত। এবার তারা গর্ব করে পোস্ট করলেন আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে জয় বাংলার স্লোগান, ছাত্রলীগ কর্মী আটক। এবার গত 19 মার্চ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে হাইলাইট করে তারা পোস্ট করলেন এবং সেখানে নিষিদ্ধ না লিখে তারা লিখলেন মানিকগঞ্জে ছাত্রলীগের মিছিল দেখে খাটের নিচে বৈষম্য ছাত্র আন্দোলনের সভাপতি ও সাধারণ সম্পাদক। কোনো প্রতিক্রিয়া নাই তাদের। ওই দিন আরও একটি পোস্টে সেখানেও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন উল্লেখ না করে লিখলেন মানিকগঞ্জে ছাত্রলীগের মিছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা ফেসবুক প্রোফাইল লক করে ঘুম। একই দিনে এবার বেশ গর্ব করে মানিকগঞ্জ নিউজের ছদ্মবেশী ব্ল্যাকমেইলর অ্যাডমিন সাহেবরা পোস্ট করলেন সারা দেশে মিছিল করছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলি। সুপ্রিয় দর্শক ও মানিকগঞ্জ নিউজের সুযোগ্য ভক্তবৃন্দ ও মুরিদিয়ানরা, আপনাদের হয়তো আর বোঝার বাকি নেই যে মানিকগঞ্জ নিউজ নামের এই পেজটির দুষ্কৃতিকারী অ্যাডমিনদের ভিশন কি। তাদের একটাই ভিশন, দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ক্ষমতায় পুনরায় বহাল করতে চাইছে তারাই মূলত আওয়ামী লীগের দোসর। দেশ ও জাতির কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কালার করতে কাজ করছে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মানিকগঞ্জ জেলায় তাদের মিশন সফল করতে নেমেছে তারা। জেলা বিএনপির নেতা কর্মীদের একে অন্যের সাথে লাগিয়ে দিয়ে
তাদের নামে চাঁদাবাজ ও সন্ত্রাসীর তকমা দিয়ে প্রায় অনেকটাই সফল হতে যাচ্ছে মানিকগঞ্জ নিউজের মুখোশধারী এই অ্যাডমিনরা। তাই তো তারা নির্ভয়ে সগৌরবে প্রতিদিন একের পর এক পোস্ট করেই চলেছে বিএনপির বিরুদ্ধে। মানিকগঞ্জ কারখানায় শ্রমিক প্রবেশে বিএনপি অনুসারীদের বাধা। মানিকগঞ্জ মহিলা কলেজের সামনের খালের মাটি চুরি করছে বিএনপি নেতা হাবু, বোমা বাবু ও সাইফুল। কাঁচামালের আড়ত থেকে মানিকগঞ্জের বিএনপি নেতা অ্যাডভোকেট শরীফুল ইসলাম রতন ও হাফিজুর জোরপূর্বক টাকা আদায় করছে। মানিকগঞ্জে বিএনপি নেতার হুকুমে কান ধরে উঠবস ও জুতোপেটা। গত 22 মার্চ পোস্ট করে লিখলেন, কত বড় বেঈমান এই বিএনপির রুহুল কবির রিজভী। তাই তো কালো চশমা পরে বাঁকা হাসি দিয়ে ব্ল্যাকমেইলর মানিকগঞ্জ নিউজের অ্যাডমিন গর্ব করে এবার বলছেন, সন্ত্রাসী ঘুষখোর চাঁদাবাজদের আতঙ্কের নাম একটাই হবে, সেটা হলো মানিকগঞ্জ নিউজ। আমাদের সোর্স মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষ। এই ব্ল্যাকমেইলর অ্যাডমিনরা যেভাবে মানিকগঞ্জ নিউজ নামের পেজে পোস্ট করে মান সম্মান খেয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে থাকে, তার কিছু নমুনা এবার আপনাদের সামনে তুলে ধরব। চলুন তবে দেখা যাক। বিএনপি নেতা জিন্না কবিরের পার্ট 2 আসছে, সাথে থাকবে সাংবাদিকদের দুর্নীতির ছবি। এবার তারা ভয় দেখিয়ে বলছে, সামনে যখন মানিকগঞ্জ নিউজ আসবে, মানিকগঞ্জে আপনার থাকা হবে না। পোস্ট করবার আগে চিন্তা ভাবনা করে নিয়েন নিজের কিছু আছে নাকি। সুপ্রিয় দর্শক, মানিকগঞ্জ জেলাবাসী, আমি এবার শতভাগ নিশ্চিত যে আপনারা ভয় পেয়েছেন বা ভয় পাচ্ছেন এই অ্যাডমিনদের এইসব থ্রেটে। হয়তো আপনাদের অনেকের এবার ঘুম হারাম হয়ে গিয়েছে, তাই না? অনেকের এইসব ব্ল্যাকমেইলের কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসই নেই। তবে জেনে রাখুন, এরা আপনাদের আরও পেয়ে বসবে। আর যারা এই পেজটির মুরিদিয়ান, সোর্স বা অনুসারী হয়ে কাজ করছেন, তারা জেনে রাখুন এবং সময় গুনতে থাকুন। বিশেষ করে জেলার আওয়ামী দোসর, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা মানিকগঞ্জ জেলা সহ তথা গোটা দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করতে মানিকগঞ্জ নিউজের মুখোশধারী অ্যাডমিনদের সাহায্য যারা করছেন, তাদের সকলের আমল নামা খুব দ্রুত তুলে ধরব দেশ ও বিশ্ব দরবারে ইনশাআল্লাহ। এদিকে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে এবং ষড়যন্ত্রের বিষয়ে নেতা কর্মীদের সতর্ক থাকবার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রায়ই বলা হয়ে থাকে ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েক দিনের পত্র পত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজেই জনগণকে সচেতন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, তাদের রাখতে হবে ও পাশে, জনগণের পাশে সব সময় থাকতে হবে আস্থার জায়গা হয়ে, এবং 31 দফা সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয়া সহ এ যাবৎকাল সকল ধরনের জুলুম ও নির্যাতনের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। খুব দ্রুতই মানিকগঞ্জ নিউজের আমল নামার 3য় পর্ব নিয়ে হাজির হব এবং আকর্ষণ হিসেবে থাকতেও পারে সেই মুখোশধারী অ্যাডমিন ও তাদের সম্মানিত সোর্স ও মুরিদিয়ানদের পরিচয় সম্বলিত আমল নামা। সুপ্রিয় দর্শক, আপনাদের আশপাশে ঘটে যাওয়া নানা অনিয়ম, অপরাধ, সন্ত্রাস সমস্ত কিছুর তথ্য আমাদের জানাতে পারেন। আমরা সেসব তথ্য যাচাই বাছাই শেষে তুলে ধরবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।